আজ কৈলাসহর ভগবন্তনগর ৭ নং ওয়ার্ড এলাকার এলাকাবাসী একত্রিত হয়ে ওই একই এলাকার বাসিন্দা ফরমান আলীর স্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পাশাপাশি ওই মহিলার বিরুদ্ধে একাধিক অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। উল্লেখ থাকে যে গতকাল ওই এলাকার বাসিন্দা ফরমান আলীর স্ত্রী ওই একই এলাকার বাসিন্দা নেছার আলীর স্ত্রী লাইলা বেগম, ওনার ছেলে লিটু আলী, ওনার ছোট মেয়ে রুবিনা বেগমের বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করে বলেছিলেন লাইলা বেগম ও ওনার মেয়ে, ওনার ছেলে মিলে ওনার দুই মেয়েকে বেধড়কভাবে মারপিট চালায়, পাশাপাশি ওনাকে অপরাহার চালায় ওরা বলে অভিযোগ তুলেছিলেন। পাশাপাশি ওনার এক মেয়ে যার নাম সেলিনা বেগম এই মারপিটের ফলে গুরুতরভাবে আহত হয় বলে তিনি দাবি করেছিলেন। পাশাপাশি ওনার মেয়ে সেলিনা বেগম কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। ইনি একাধিক সংবাদ চ্যানেলে এই সংবাদটি প্রকাশিত হয়। কোনো এক অজ্ঞাত বিষয় নিয়ে গতকালকের এই মারপিট বলেও তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। আজ ওনার তোলা সমস্ত অভিযোগ খণ্ডন করেন এলাকাবাসী। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানায় যে উনি লিটু আলী এবং তার মা লাইলা বেগম ও তার বোন রুবিনা বেগমের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের উপর কুৎসা রটাচ্ছে ওই মহিলা। ওই মহিলার বিরুদ্ধে বাড়িতে অবৈধ কার্যকলাপ সর্বদা লেগে রয়েছে। পাশাপাশি উনি দেহ ব্যবসার সাথে জড়িত বলেও এলাকাবাসীরা জানায়। পাশাপাশি ভগবাননগর ৭ নং ওয়ার্ড এলাকায় পরিবেশ নষ্ট করছে ওই মহিলা। পাশাপাশি ওই মহিলা বিভিন্ন ধরনের অসামাজিক কাজে লিপ্ত। পাশাপাশি ওনার পরিবারের অন্যান্য সদস্যরাও অবৈধ কাজে লিপ্ত, যার ফলে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। তাই ওনারা প্রশাসনের কাছে তার সুষ্ঠু বিচার দাবি করেন। আর যদি প্রশাসন তার সুষ্ঠু বিচার না করে তাহলে আগামী দিনে এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ভগবাননগর ৭ নং ওয়ার্ড এলাকায় বলেন সংবাদ মাধ্যমকে জানায় এলাকাবাসীরা। উক্ত বিষয় নিয়ে আজ সন্ধ্যাবেলা এলাকাবাসীরা একত্রিত হয়ে ওই মহিলার বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। অন্যদিকে লিটু আলী সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে ওই মহিলার তোলা সমস্ত অভিযোগ খণ্ডন করে। সে বলে, আমার মা আমাদের ঘরের বাচ্চাদেরকে নিয়ে উঠানে বসে খেলা করছিল, আর তখন ওই মহিলার দুটি মেয়ের সাথে আমার মা কোনো এক বিষয় নিয়ে কথা বলছিল, আর তার ওই রেস ধরে উনি আমাদের উপর অভিযোগ তুলেছেন। পাশাপাশি আমি ওদের বাড়িতেও কখনো যাইও না। ওনার ঘরে সবসময় পরপুরুষের আড্ডা লেগে থাকে। তিনি দেহ ব্যবসার সাথে জড়িত, তাই আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করি। পাশাপাশি উক্ত বিষয় নিয়ে লিটু আলী অচিরেই কৈলাসহর দায়রা আদালতে ওই মহিলার বিরুদ্ধে একটি মানহানির মামলা করবে বলেও লিটু আলী সংবাদ মাধ্যমকে জানায়। আচ্ছা, আপনার নাম? জমশেদ আলী। এটা কোন জায়গা? ভগবাননগর। আজকে আপনারা কেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ? এখানে গতকালকে প্রায় 12টা থেকে 2টার ভিতরে এখানে পিকনিক চলে। এই পিকনিকের এখানেও আমার বোন কেন যাওয়ার পরে মনে হয় পাশাপাশি করতো। তুই যে মাইয়াটা তাই নাতনি সম্পর্কে একদম তামাশা করে, এদিকে সবসময় তারা ফ্রিতে একদম তামাশা করে। তুই তাই দেখে উঠে দিছে দৌড়, জিজ্ঞাসেন তাই আমার দিকে দৌড়াদৌড়ি করছে। তাহলে বলে না যা তার মারে মা নানিয়ারা আমার বলে নানিয়ারা তোর ইটা আবার ডুবিয়া খাওয়া লাগে, খেয়ে তোমরা করো। বলে না মামা। কোন মামা? বরকত নেই। বলে না বরকত নাই, অমুক শফিক। শফিক হইলে খেতে দিয়েছে ওই দূরে গিয়ে খাওয়া লাগে। তাই মনে হয় এখান থেকে আই পড়ছে। এরপর দেখা যায় শফিকে করতে গালাগালি করে, অশ্লীল ভাষায় গালাগালি করে। তো স্বাভাবিক, তোরে তো আমি গালাগালি তো গেছি না, তো দোকানেতেও গেছি না, কিন্তু গালাগালি করতে কোনো কারণে গালাগালি করে জিজ্ঞাসা, এটা তো স্বাভাবিক, যে কোনো মানুষের জিজ্ঞাসা। তো ওই জিজ্ঞাসা করতে করতে মোটামুটি একটা কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কেন তো তারাও অপেক্ষায় আছে যে স্বামী আও, যে এটা কি আরম্ভ করছো তোমরা? বাড়িতে অন্য পরপুরুষে ইয়ে করে, আর কেউ ওদিকে গেলেও দৌড়াদৌড়ি করিয়া তোমরা আবার গালাগালিও করো। বস এটার পরে শেষ। তাই জামাই আইছে, জামাই আওয়ার পরে মনে হয় আমার বাইক নাও গেছে, গিয়া তারা ডাকিয়া নিয়ে হয়েছে এবার এরকম ঘটনা। বেটায় গিয়া তোমার বাড়ি 24 ঘন্টা বই থাকে, তুমি বাড়ি তখন এরপরে আবার বেটায় গালাগালি করে। তোমরা গালিবার কথা গালিয়া বেটায়, তার কি তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন, তোমার বাড়ি রাখা নেই। আচ্ছা, সে অভিযোগ তুলছিল ওই এই বাড়ির একটা ছেলে একটা শ্লীলতাহানি বা মারধর করছে, এই বিষয় নিয়ে কিতা কইবেন? দেখেন, এটা তো দিনের বেলা, আশপাশ লোক আছে, যদি সত্যটা এখানে আশপাশ মানুষের কাছ থেকে জানলেই ভালো হইব। কারণ এই সাইটে
রাত্রে বেলাও না, এটা দিনে দুপুরের সময়, কারণ ছিল তো আনি তো কোনো প্রশ্ন উঠে। আর যেহেতু কেসের ব্যাপার, এটা তো হইতেই পারে। আপনারা কি চান? আমরা চাইছেন এটা সত্যটা বাইরে আই, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তারা যে এই নিউজ করতে আছে, কেস দিতে আছে, আসলে তো একই এলাকার মানুষ, কেস মামলা তো কোনো দরকার নেই। এখানে মানুষ দুইজন আশপাশে এখানে মার ধরেও নাই, কিচ্ছু নাই, গিয়া তারা যেন এই কেস দিতে আসে তো হয়রানি। এখানে যে পুরুষটা, এই পুরুষটার বাড়িতে বউ আছে, কিন্তু এখানে বছরের পর বছর এখানে থাকে, এর পরিবারের লগে কিন্তু মিল নাই। এই যে পুরুষটা শুধু এই বাড়ির কারণে এর পরিবারের লগে মিল নাই, প্রয়োজনে হের বউরে বানিয়ে এখানে স্টেটমেন্ট দিতে পারবো না। বুঝছি বুঝছি, মানে কতটুকু এখান মাঝে কি আছে না আছে এটা হের বউ। আপনার নাম কি? আমার নাম নাসির আলী। নাসির আলী। আপনার লিটু ওরফে? আপনার বাবার নাম? ওর নাম নেসার আলী। বাড়ি? বাড়ি ভবন। আচ্ছা, গতকাল ওই আপনাদের ওই একই এলাকার এক মহিলা অভিযোগ তুলেছিল যে উনাকে এবং উনার 2 মেয়েকে আপনি বেধড়কভাবে মারপিট চালিয়েছেন, সেই বিষয়ে কি বলবেন? তো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। তারা একাধিকবার, শুধু আমাদের সাথে না, একাধিকবার তারা এইসব করে যাচ্ছে, একাধিকবার করে যাচ্ছে। ভগবাননগর এই সমস্ত কাজ তারা 2-3 জনের সাথে করে গিয়েছে। কি কাজ? ও তো ওইভাবে মেয়ে দিয়ে ফাঁসানো, ফাঁসিয়ে টাকা পয়সার লোভে ফাঁসিয়ে দেওয়া হয়। তো তারা তো আমার বাগ্নি লাগে, সম্পর্কে বাগ্নি লাগে। তো আমি তো মানে কোনো সময় কল্পনাও করছি না তারা এইসব কাজ করে। এরা আইনের দ্বারস্থ হয়েছে আদালত এবং থানা। ঠিক আছে, আমি তারা কেস করছে শুনছি, আমি শুনছি এটা তদন্ত হওয়ার পরে আমি এটা মানানি কেস করবো, আদালতে গিয়ে মানানি কেস করবো। আপনি কি চাইতেছেন? আমি মনে সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক। ঠিক আছে, কি বলবেন আপনি একজন এলাকাবাসী হিসাবে গতকালকের এই ঘটনা নিয়ে? আপনার এই এলাকা তো জিনিসটা আমি দুটো দেখছি না, আমি শুনছি এরকম ব্যাপারটা হয়েছে। তারা একটা ঘটনা এখানে তারা ভাগ্নি সম্পর্ক লাগে, আমার ওই লিটন আলী নাম, লিটু তার নাম। তো এইরকম শুনছি তারা ওইখানে একদম লোক করে আসলো, তার মায়ে দেখছে, এরপরে দেখে এটা তারা কিছু কথা কাটাকাটি হয়েছে, মারপিটটা শেষ হয়ে গেছে। আজকে শুনি এরকম পুলিশ আইছে দীর্ঘ, তারা এরকম আরেকটা ওই ভগবাননগরে একটা ছেলে দিয়ে এরকম একটা মেয়ে দিয়া একটা কেস দেওয়া, মানে কেস একটা দিয়ে বাঁকানো হয়েছে। দীর্ঘ কয়েকদিন তারা এখানে এরকম চলে, অসামাজিক কাজগুলা। এটা তো আমরা শুনি নিজের রাত্রে, আমরা তো এদিকে ঘুরি না, চোখে তো দেখছি না, আর ওইটা তো কেউ চোখে দেখাইয়া করতো না, যাভাবে গোপনভাবেই করবো। এরকম শুনি এলাকাবাসী এরকম কথা কয়, তারাও ওইরকম করে। আপনার কি চান? আমরা তো চাই কিটা মানে এই জিনিসগুলো হইতো না, সমাজে কাজগুলো হইতো না। এটা দেখুন, একটা ডিএম অফিস, একটা এসপি অফিস, এখানে থাকার অবস্থা, এখানে অবৈধ কাজ দেহ ব্যবসা চলতেছে। এখানে এই গ্রামের ভগবাননগরের গ্রামের ফুলাফান, এটা যুবক ফুলাফান মানিয়ে নিতে পারতেছে না এখানে। এবং এখানে অনেক চুরি কাণ্ডর জড়িত আছে। এই বাড়ির লোক একটা খোলা আছে, তার নামটা সঠিক আমি কইতে পারতাম না। এখানে চুরির তাগি দরিয়া, গুরুর তাগি দরিয়া, মহাদেবতীর দরিয়া, অনেক চুরির। সেদিনকে আমার বাড়ির পাশের গড় থাকি গ্যাসের সিলিন্ডার 2টা নাই, দানের 4 বস্তা চাউল দান নাই। কিন্তু এই ফুলাটার চুরের সাথে পুরা জড়িত আছে, এবং তার থানাতেও অলরেডি তার কমপ্লেইনও আছে দেওয়া। আর নইলে এরারে আমরা যুবক ফুলাফান। এবং ওই বাড়িতে ওই ছেলেটা এবং পানিসাগর একটা কেসে গরু চুরির রত্নিয়া তারে জেলে পর্যন্ত দেওয়া হয়েছে, পাবলিকে ধরছে। ধরার পরে দেখো অনেক খাদ্য, তারা সম্পর্কে আমরা কিছু খোয়ার নাই। এটা এলাকাবাসী, আমরা যে সমাজ পঞ্চায়েত আছে, আমরা পঞ্চায়েতেরও জানাইছি, এরা অন্য বাড়িতে থাকাতে আমরা তারা বাড়িতেও গেছি, আমরা অনেক লোক গেছি, আমরা গ্রাম থাকিয়া গিয়া হয়েছি যে নিশ্চয় না তোমরা লাইসেন্স দিছো তারা এইসব করার লাগিয়া আমরা গেছি। আমরা গিয়ে তারা বাড়িতে গিয়া তারা কইছি, তারাও কইছে ঠিক আছে তুমি একটা ডাকো, ডাকিয়া তারা করিয়া দিব। আমরা তো যাই এটা বাইরে করতে পারছো না, এলাকাবাসী আমরা তো শুনিয়া। এরপরে এই যে ছেলেটা, এই ছেলেটা দেখো আজকে না, এটা অনেক দিন থেকে এত ছোট্ট বলা, কিন্তু তার চুরির এত অভিজ্ঞতা, তার একের পর এক
শুধু চুরির কেস হই বাইক চুরির তাই ধরিয়া মোবাইল চুরির তাই ধরিয়া মানে তোমার ঘরে গিয়া বইব ওই চান্স পাইলে মোবাইলটা লিয়া ভাঙ দিব এটা তোমরা সুষ্ঠু বিচার চাও না আমরা সুষ্ঠু বিচার চাই আর নাইলে এলাকাবাসী চাপতাম না নাইলে এখানে যুবক ফুলাফান যখন উত্তেজিত হইছে যে কোনো টাইমে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে নাহলে অনেক বড় একটা আন্দোলন হইতে পারে অতি সত্তর তারা এই নতুন না তারা অনেক লোকরে এরকম ফাঁসাইছে তারা কেস দিব শেষ হলে টাকা 15,000 10,000 আবার পিছনে লোকও লাগাই দিব তারা টাকা 10,000 দেও ওষুধপত্র খরচ দাও এই দেও সেই দেও টাকা 20,000 দিলে কেস পাই কিছু নেই তারা একের পরে ওই ভগবান লোকের একটা কিছুদিন আগে মেলার সময় হেরে দিয়া একটা ইয়ে করছে করিয়া এখানে হেরা কাছে মনে টাকা 15-20,000 টাকা খাইছে ওই যে বউটা যে মা আছে তারা দেখতে আছে আসলে এটা তো জিনিসটা তো এখানে সমাজের ফুলাফান্ডে নষ্ট করতেছে বুঝছেন না এটা নিয়ে আমরা মানে প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই একটা অবৈধ দেহ একজন বিবাহিতা মহিলা এখন পুরুষ লোক 24 ঘন্টা এখানে তো থাকতে পারে না আর শুধু সঠিক কইয়া না এখানে অনেক লোক এখানে অনেক লোক আইয়ে এখানে কোনো কারণে আইয়ে বুঝছেন না তারপরে তারা যে মাইয়া সম্পর্কে মানে আমরা কাছ থেকে না জানাটাই ভালো বা এলাকাবাসীর কাছ থেকে জানলে আরো অনেক লোক আছে অনেক মহিলা আছে সবার কাছ থেকে জানলে হইব যে এরা কোন ধরনের লোক কোন ইয়ার লোকেরা আচ্ছা আমরা প্রশাসনের কাছে এটা সুস্থ বিচার চাই এটা তদন্ত হলো তারা ফুল তদন্ত করিয়া এটা সত্যটা বাইরে আচ্ছা আচ্ছা